ভেজাবে এক্ষুনি, কাঠ আছে কি ওই বাচ্চা স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই আসো চা খেয়ে যাও। ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিমি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ কিছুদিন আগে আমি শান্তিনিকেতনের পার্ট 1 ব্লগটা দিয়েছিলাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পার্ট 2। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম, আর ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি। সব মিলিয়ে বেশ জমে গেছিলো কিন্তু আমাদের সকালটা। তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন পরিদর্শনে। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত এই যে সাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি বা কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন জানি না, এরকম নিয়ম। তবে তোমরা যদি কারণটা জেনে থাকো একটু কমেন্টে জানিও তো, তাহলে আমিও বুঝতে পারবো। আমার কিন্তু বেশ মন খারাপ লাগছিল, এত সুন্দর জায়গাগুলো দেখতে পেলাম না। তো যাই হোক, যেটুকু দেখেছি বা জেনেছি সবটাই কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পারলাম, তবে যতটুকু আমি দেখতে পেয়েছি ততটাই কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকেও দেখানো। তো এরপর দেখো, এখানে কিন্তু আমরা টিকিট নিয়ে নিচ্ছিলাম। এই যে মিউজিয়ামটা ছিল এখানে, এই মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই তোমায় টিকিট কাটতে হবে। আর তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, সাথে তোমার আইডেন্টি কার্ডটা যদি নিয়ে যাও, তাহলে কিন্তু টিকিটের মূল্য 10 টাকাতেই হয়ে যাবে, না হলে 70 টাকা বা সামথিং এরকম কিছু আমি শুনেছিলাম। তো তোমাদের বলবো, অবশ্যই তোমরা যারা স্টুডেন্ট আছো আইডেন্টি কার্ডটা কিন্তু নিয়ে যেও, এটা কিন্তু অনেকেই জানে না। তো যাই হোক, এবার তোমরা ক্যাম্পাসটা দেখতে থাকো, আর কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর যারা এখনও পর্যন্ত শান্তিনিকেতনে আসোনি, এই শীতের ছুটিতে কিন্তু চলেই আসতে পারো 2 দিনের জন্য। আমরা কিন্তু গিয়েছিলাম শুক্রবার আর ফিরেছি রবিবারে। তোমরাও কিন্তু উইকেন্ডে এভাবেই 2 দিনের জন্য চলে আসতে পারো। আর নৈহাটি থেকে যদি তোমরা আসতে চাও, তাহলে আমি বলে দিই, নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে কিন্তু আমরা প্রান্তিক স্টেশনে নেমেছিলাম। এবার প্রান্তিকে না নেমে তোমরা বোলপুর শান্তিনিকেতনে নামতে পারো, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই মিউজিয়ামের ক্যাম্পাসটা, আর খুবই সুন্দর লাগছিল। এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল, আর এখানে জুতো খুলে ঢুকতে হচ্ছিল আমাদের, জুতো পরে কিন্তু যাওয়া নিষেধ ছিল। এই যে দেখতে পাচ্ছ, সবাই এখানে জুতো খুলে সাজিয়ে রাখছিল। এখানে কিন্তু ক্যামেরা করা নিষেধ ছিল, তাই আমি সেভাবে প্রথমে যেহেতু বুঝতে পারিনি, তাই চলার পথটা কিছুটা নিয়ে নিচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নয়। তো ঠিক আছে চলো, তো দেখাই। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম এই যে সৃজনী। তো এখানেও কিন্তু সেম টিকিট প্রাইস। তুমি যদি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাও তাহলে 10 টাকা, আর নইলে কিন্তু একটু বেশিই হতে পারে। তো ঠিক আছে, আমরা টিকিট কেটে এখান থেকে ঢুকছিলাম ভেতরে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। তুমি কিছুই বলতে পারো, সোনাঝুরি যেতে হবে। কেন, কতবার গেছিস তুই সোনাঝুরি? সোনাঝুরি বহুবার গেছি। বহুবার? তাই না, বহুবার গেছি। কাজ কাজটা
ওই রাস্তাটা সোজা চলে গেছে, ওই রাস্তা দিয়ে কি হ্যাঁ যাচ্ছি। তো সৃজনীটা আমি মোটামুটি তোমাদের দেখাতে পারলাম আশা করছি। তো এরপর দেখতে পাচ্ছ এর ভেতরেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, আর এখানেও কিন্তু জিনিসপত্র যথেষ্ট রিজনেবল ছিল। আমি আসলে ভুল করলাম, আমি যেহেতু প্রথমবার গেছিলাম তো আমি এখান থেকে কিছু নিয়েছিলাম না, আমি সোনাঝুরি হাটেরই ওয়েট করছিলাম। তো সোনাঝুরি হাটেও অনেক জিনিস পাওয়া যায়, তো ওখান থেকেও তোমরা চাইলে কিন্তু নিতে পারো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের বলবো, তোমরা যদি একদিনের জন্য প্ল্যানিং করো আর মনে করো যে সৃজনীতে কিছু পছন্দ হয়েছে কিন্তু ভাবছো সোনাঝুরি থেকে নেবে, তোমরা চাইলে কিন্তু সৃজনী থেকেও নিতে পারো। তো যাই হোক, এটা আমি জাস্ট তোমাদের একটু বলে দিলাম। এরপর আমি সোনাঝুরিতেও গেছিলাম, সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলতে চলতে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো, কারণ তখন কিন্তু সময় বেজে গেছিলো প্রায় 1:30 মতন। তো আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, সেটার নাম ছিল ইতি মৃণালিনী। কি সুন্দর না নামটা! আর শান্তিনিকেতনের প্রায় সব বাড়ি, রিসর্ট, রেস্টুরেন্ট সব কিছুই প্রায় রবীন্দ্রনাথের ছোঁয়া আছে, মানে তার দেওয়া নামের কিংবা কোনো কাব্যগ্রন্থ কিংবা গল্পগুচ্ছ বা চিঠি, এই সমস্ত থেকেই কিন্তু নামগুলো নেওয়া হয়। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্যামে আমরা আটকে আছি। এখানে কিন্তু সোনাঝুরি হাটের জন্য আমরা রওনা দিয়েছিলাম, আর এতটাই লম্বা জ্যাম ছিল যে দেখতে পাচ্ছ। আমরা অবশেষে কিন্তু কাকু আমাদের বললো তোমরা এটুকু হেঁটে চলে যাও। তো এই হচ্ছে হাটের এন্ট্রান্স, আর এখান থেকেই কিন্তু হাট বসে গেছিলো। এত জিনিস না দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিই। তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে।
সোনাঝুরি হাট। আর এগুলো কি চিনতে পারছো কি বলো তো? এগুলো কিন্তু আমরা যারা গ্রামে থাকি খুব চেনা একটা ফল। তো তোমাদের জন্য তোলা থাকলো, যদি নাম জেনে থাকো জানিও। আর দেখো এরপর কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম, আর এসে তো মজাই মজা। ভালো লাগছে। আর হাওয়ায় মালটা ইয়ে করে। আশা করি বুঝতেই পারছো কেন মজার কথা বললাম। তো বন্ড ফায়ার আর এই কনকনে ঠান্ডায় কী যে আনন্দদায়ক সেটা তো মানে না করলে বোঝা যায় না। তো তোমরা যারা মনে করছো আমাদের এখানের মতো শান্তিনিকেতনে অল্প শীত বা কিছু, তারা কিন্তু ভুল করবে। তাই আমি বলবো যখনই যাবে মোটা সোয়েটার নিয়ে যাবে, কারণ ওখানে কিন্তু ঠান্ডাটা যথেষ্ট বেশি। তো এরপর দেখো আমাদের ডিনার চলে এসেছিলো, আর ডিনারে ছিল রুটি আর মাংস কষা। ভীষণ ভালো পরিবেশনা ওদের, হোটেলটাও খুব ভালো ছিল। সব মিলিয়ে দুটো দিন কিন্তু আমরা আড্ডা আনন্দে ভীষণ ভালোভাবে কাটিয়েছি। তো দেখো এরপর আমরা পরের দিন সকালবেলায় কিন্তু রওনা দিয়েছিলাম। তো তোমাদের আমি বলবো যারা মনে করছো সকালেই চলে আসবে, তাদের যদি খুব আর্জেন্ট কাজ না থাকে তারা কিন্তু বিকালেও ফিরতে পারো। সকালবেলায় ভালো করে ঘুরে তারপরে বিকালে ফিরে আসলে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কিছু কিছু টিপসও তোমরা জানতে পারলে, তো এই হেল্পফুল ছিল কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যেহেতু আমরা 12 জন বন্ধু মিলে গেছিলাম, তো আমাদের 3টে টোটো ভাড়া করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই ডগিটা, এই কিন্তু আমাদের পেছন পেছন বেশ অনেকটা চলে এসেছিল। তো অবশেষে আমরা সবাই পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশনে। তো আমাদের ট্রেন ছিল 7:42-এ। আর এরপর আমরা খুব ভালোভাবে দুটো দিন আড্ডা হুল্লোড় মজা করে কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই সবাই দেখো ফোনটা আবার পড়ে না আমার কোনো বিশ্বাস নেই। এটা কি দিতে হবে? চাঁদটাও দেখিয়ে দিই, চাঁদ।